নিজে নিজেই? না তুই পা চেয়েছিলিস? নিজে নিজে। তোর কি ভাগ্য রে নরেন, আমরা পায়ের ধুলো পাওয়ার জন্য কাড়াকাড়ি করি, আর তুই না চাইতেই কিরকম আস্ত পা পেয়ে গেলি। কিন্তু তারপর তারপর পলকে যে ঘটনাটা ঘটে গেল, সৃষ্টি স্থিতি সব আমাকে নিয়ে মহাশূন্যে। সে তো বুঝলাম, শুনলাম, তুই বললি। আচ্ছা নরেন, নরেন একটা কথা বলবি? কি? তুই যে সময় ঠাকুরের কাছে গেলি, ঠিক সেই সময় তুই কি ভাবছিলিস? কিরে? আসলে রামদাদা, আমি, তুমি তো জানো আমি মিছে কথা কইতে পারি না। আমি তো তাই বলছি, তুই সত্যি কথাই বল। তুই কি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করেছিলিস? না, দ্বিধা ছিল, এখনো আছে। এবার বলো, কি এর ব্যাখ্যা? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন, হয়তো তেমনি। আচ্ছা, উনি কি সম্মোহন জানেন? হিপনোটিজম? হ্যাঁ, কিংবা মেসমেরিজম, আমরা বাংলায় যাকে বলি ইচ্ছা শক্তি সঞ্চারণ। না, আমি শুনিনি কখনো। আর যদি উনি জানেনও, তা তোর উপর প্রয়োগ করা সম্ভব? নরেন, দুর্বল মনের উপর ওইসব প্রয়োগ করা যায়। তুই তো দুর্বল মনের ছিলেন রে। তবে কিন্তু গোটা ব্যাপারটাই আমি নিজে অনুভব করেছি। আমার সমস্ত ইন্দ্রিয় বোধ যে তখন সজাগ ছিল, এটা আমি হলপ করে বলতে পারি। আমি কোনো কিছুর দ্বারাই আবিষ্ট ছিলাম না। আর তাছাড়া প্রবল পরাক্রান্ত কোনো মানুষের সামনে ইতর সাধারণ মানুষ যেমন মোহিত হয়ে যায়, আমার তেমনি দশাও ছিল না। আমি তো বরং তাকে তাকে অর্ধোন্মাদ ভাবছিলাম। সেজন্যই ঠাকুর নিজে থেকে তোর কাছে ধরা দিয়েছেন। মানে? ঠাকুর যে অখিলের প্রতি, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর এই কলিতে শ্রীরাম কৃষ্ণ। ভালো কল বার করেছো। পড়াশোনার নাম করে আলাদা থাকার ব্যবস্থা করে নিয়েছো। পড়াশোনার নাম করে? কথাটায় আপত্তি আছে মনে হচ্ছে। আমি কি পড়াশোনা করছি না? করছো হ্যাঁ, রোজ কলেজে যাচ্ছি। এবং আসছো। তুমি যে নিয়মিত কলেজে যাওয়া আসাটা রেখেছো সেটা আমি জানি। আমি তোমার ভৈরব বিশ্বাস লেনের ঘরে গিয়েছিলাম। সেখানে তোমার বইপত্রের মধ্যে যেরকম পরিমাণে ধুলো আর মাকড়সার জাল দেখলাম, তাতে অন্তত মাসখানেক সেগুলো নাড়াচাড়া করা হয়েছে বলে আমার মনে হয় না। তুমি কি আজকাল মাছের চাষ টাস নিয়ে গবেষণা করছো? মাছের চাষ? কেন? আমার এক পরিচিত জন বলছিলেন তোমাকে নাকি প্রায় হেদর ধারে নয়তো বাবুঘাটের রোয়াকে জলের দিকে তাকিয়ে বসে থাকতে দেখা যায়। কিসের এত অস্থিরতা তোমার মধ্যে? অস্থিরতা কেন? তাহলে দেখি, জল দেখি। নিরাকার। জল তো নিরাকার, তাই না? কি ব্যাপার নরেন, গৃহস্থালির কাজে এত মন? এসো, বসো। তা হঠাৎ কি হলো তোমার? বাবার কাছে ধরা পড়ে গিয়েছি। কেন, কি হয়েছে? পড়াশোনা যে একেবারেই হচ্ছে না। এই কথাটা বলতে তোমার লজ্জা করে না? একদমই না। তুমি ঠিক কি চাও জানো নরেন? উদ্ধার। উদ্ধার?
সে তো দক্ষিণেশ্বরের ঠাকুর তোমাকে উদ্ধার করবে। তুমিই তো বলেছিলে উনি নিজের মুখে নাকি এ কথা বলেছেন। নরেন, হ্যাঁ, কি ভাবছোটা কি? আসলে একটু আগে তুমি যে কথাটা বললে সেটাই। আমার কি মনে হয় জানো, উনি আমাকে বোধহয় আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছেন। এ কি, চলে যাচ্ছ? হ্যাঁ। আমাকে ভালো লাগছে না? না, তোমাকে ভালো লাগছে না। কেন? তুমি বলতে পারলে একটা নিরক্ষর গেঁয়ো বামুন তোমাকে গ্রাস করছে? তুমি একটা বিএ ক্লাসে পড়া ছেলে, এত মেধা তোমার যে তুমি স্পেন্সারের দর্শনকে তুমি ভুল ধরো, আর তুমি কিনা বলছো যে পড়াশোনার সঙ্গে কিন্তু বোধের কোনো সম্পর্ক নেই ব্রজেন। তার মানে ওই নিরক্ষর মানুষটির বোধের থাক আলাদা। থাক বুঝো? কি? স্টেয়ার, তলা। এই যে ধরো আমরা এই ঘরটায় রয়েছি, এটা একটা থাক। ঘরের উপরে ছাদ, আর একটা থাক। ধরো ধরো ছাদের উপরে ঘর, তারও উপরে ঘর। তাহলে ওগুলো সবই এক একটি থাক। যদি এরকম হয় তাহলে এই নিরক্ষর লোকটা ওই উপরের থাকের, আর আমরা এই যেখানে রয়েছি। নরেন, তুমি আবার তার কাছে যাবে? টানছেন, পুরোটা গিলবেন ভাবছেন। লরেন, 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 ও লরেন, কোথায় গো? কোথায় সে? ওই তো তোমার ঘরে বসে আছে বাবা। ঘরে? হ্যাঁ। ও লরেন, ও বাবা লরেন, লরেন, লরেন এসেছি, লরেন এসেছে গো, লরেন এসেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তাকে নিজের চোখে দেখেছি বাবা। তুমি দেখেছো? হ্যাঁ। নিজে চোখে দেখেছো? হ্যাঁ বাবা, সে লরেন এসেছে, লরেন এসেছে গো, লরেন, ও লরেন, লরেন এলি বাবা, লরেন এলি? হ্যাঁ, একদিন দেরি করলি কেন? কোথায় দেরি? এই তো চলে এলুম। আর তাছাড়া আমার নিজের বুঝি পড়াশোনা নেই? রাত দিন আপনার এখানে পড়ে থাকলেই চলবে? তা ঠিক, তা ঠিক, ঠিকই বলেছিস, কিন্তু কি করবো বল দেখিনি। আমার চেয়ে তোর তরে ভারী অস্থির অস্থির লাগে রে, ভারী অস্থির অস্থির লাগে। সেদিন যে গেলি, তারপর থেকে আবার সেই নিগড়ানো দশা। আপনার বুঝি আমার জন্যই খালি এমন ভাব হয়? রাখালের তরেও এমন হয়। আরো সব তোর বয়সী যারা আসে, তারাও একে নিয়ে কাড়াকাড়ি করে। কিন্তু তোর পাড়া কেউ নয় রে, তোর পাড়া কেউ নয়। ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা গো, বাবা, ও বাবা, 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 ও বাবা, বাবা গো। ওমা, ওঠো গো, ওঠো, ওঠো, যাও মন্দিরে মায়ের কাছে যাও, যাও। এই জন্যই আসতে দিতে চাইছিলুম না। ও মাসি, এই যে বলে পায়ের ধুলো নিয়ে চলে আসবে। দেখো দেখিনি। এই যে ওঠো, চলো চলো, এবেলাটা বাবাকে একটু রেহাই দাও। সারাটা দিন এমনই চলছে। চলো চলো। ও বাবা, দরজাটা বন্ধ করে দেব? না না না, থাক থাক থাক, দরজা বন্ধ করতে হবে না, বন্ধ করতে হবে না। এতে এতে মা রাগ করবেন, মা মনে নেবেন আমি বুঝি গুমোট দেখাচ্ছি। ও
গেরো তো অনেক। এই এক হয়েছে বুঝলি, সকাল থেকে যে দুদণ্ড বসে দুটো কথা কইব তার আর জুত নেই। সবই মায়ের লীলা। মন্দিরে মানুষের ঢল নেমেছে, রোজ রোজ বাড়ছে। আচ্ছা, একটা কথা কি সত্যি যে আপনি নাকি নহবতের ছাদে উঠে কেঁদে কেঁদে লোক ডাকেন? বুঝেছি, তুই বোধহয় শুনতে পেয়েছিস না রে। আসলে সকলের তরে আমার যে কাদা তা এক নয়। তোর তরে আমি যে কাঁদি। বাবা, ও বাবা, বাবা গো, আরে কি হলো কি? আরে এটা তো কথা শুনে না মোটে। আরে কি হলোটা কি? মানা করলাম না তোমাদের? আরে এসো, এসো এদিকে এসো, চলো। গোবিন্দের কথাবার্তাই এমন রে। আপনার সেবা করে? হ্যাঁ, পালে রে, পালে। জগজ্জননীর মাতৃরূপ তো। এই লরেন, জানিস আজ মন্দিরে ভারী গোল। এক কাজ কর, চল দেখিনি। কোথায়? চল না, খিড়কি দিয়ে বেরোই। চল চল। দারুণ গান গান তো আপনি। অবশ্য আমি আগেই জানতাম কি জানতিস তুই? আপনার গানের ব্যাপারে। তুই আমাকে আগে জানতি না? আমি যে আসবার কালে তোকে বলে এলো, তুই আমাকে আগে জানতি নে? সে যাকে যাক, থাক, সেসব কথা পরে হবে। তোকে আমি এখানে কেন নিয়ে এলুম জানিস? তোর সঙ্গে দুটো কথা কইব বলে। এটি হচ্ছে যদু মল্লিকের বাগান বাড়ি। মল্লিক মশাই আর তেনার মা দুজনেই আমাকে ভারী লাই দেন। দারোয়ান, চৌকিদার সবাইকে বলে রেখেছেন আমি এলেই যেন সব খুলে দেয়। আর আমিও তেমনি মন্দিরে ভিড়ভাড়টা দেখলেই এখানে ছুটে চলে আসি। বাবা, বাবা, আমি ওই গঙ্গার দিকে ওই বসার ঘর আমি খুলে দিয়ে এসেছি। ওই শুনলি? সেখানে চলুন বাবা, আরাম করবেন। সেই ভালো, ওখানে গিয়ে বরং বসা যাক, সেই ভালো। চল চল। সত্যি এই জায়গাখানা যদু মল্লিক বেচেছেন ভালো, ঘরখানাও খাসা। আমার বড় ভালো লাগে এখানে এলে, বড় ভালো লাগে। এই দেখো, লরেনকে বাইরে ফেলে এলুম। ও বাবা রতন, একটু যাও না, ওই আমার সঙ্গে যে এসেছেন তাকে একটু নিয়ে এসো গে। ওই বাবুটি কে বাবা? উনি বাবু নন গো, তবে উনি ঋষি গো, ঋষি, সপ্ত ঋষির প্রধান ঋষি। সে আবার কে? ওইটুকুন ছেলে ঋষি? গোপদারি নেই, জটা নেই। ওই তো লরেন এসেছিস বাবা? আয় আয় আয়, বস বস, এখানে বস। আয়, আয়। হবে বাবা যে কালে বলেছেন। নে, এবার বল। কি বলি বলুন তো? আমার তো আপনাকে ভালো করে বোঝাই হয়নি। সে কি রে, সেদিন যে তোকে চেপে ধরলুম, তুই বললি তোর বাপ মা ভাই বোন আছে, আমাকে ছেড়ে দিন। তখনই তো তোকে আমি ছেড়ে দিলুম। সেদিন আমার মন বড় দুর্বল ছিল। দুর্বল ছিল? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তা হয়তো ঠিক। ভগবানের ডাক ছুতে গেলে মনকে শক্তপোক্ত রাখতে হবে। আপনি কি ভগবান?
আমি শুনেছি যে আপনি নাকি নিজের মুখেই বলেন যে আপনার ওই খোলের ভেতর রাম এবং কৃষ্ণের। দেখুন, আমি জানি না আপনি কি মনে করছেন, তবে আজ কিন্তু আমি আপনাকে পুরোপুরি জেনে বুঝে তবেই যাব। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি এখানে আসব, সেই জন্যই আমি এসেছি। অবশ্য আমার বাবার আমার দক্ষিণেশ্বরে যাতায়াত নিয়ে যথেষ্টই অমত আছে। আমার পড়াশোনারও যথেষ্ট ক্ষতি হচ্ছে। আপনার রহস্য আপনি দয়া করে ভেদ করুন। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এ কি ঠাকুর, আপনি আবার? এ কি, কি করছো কি তুমি ঠাকুর? তোমার তোমার যা দান করা তুমি তুমি আমাকে সজ্ঞানে করো ঠাকুর। জয় মা, জয় মা। আমার আমার জ্ঞান কেড়ে তুমি নিও না। তোর বাচ্চ জ্ঞানটুকু থাকলে তোকে আমি ঠিক বাগে আনতে পারছি না। আজ তুই বড় তৈরি হয়ে এসেছিস না? সেদিন তুই একটা কাদার তাল ছিলিস, আজ নিজেকে বড় পুড়িয়ে এনেছিস না? শরবত খান বাবা, আপনার জন্য বানালাম। দেখি হয়েছে, হয়েছে। জয় মা, জয় মা। এবার হয়েছে, হয়েছে। রোগ আছে নাকি? দাঁড়ান দাঁড়ান, আপনাদের আমি জল নিয়ে আসছি। কিরে বেটা, খুব যে আমাকে কোতোয়ালি চেরা করছিলি। আমি কে? এবার এবার তুই বল দেখিনি, তুই কে? কোত্থেকে এসছিস? কতদিন থাকবি? কেন এসেছিস? বল বেটা, বল 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 বেটা, আমি বল বল, আমি বল বল। এই তারক, কোথায় গেলি? তারক, এক ঘটি তাড়াতাড়ি চল। সেখানে একজন জ্ঞান হারিয়েছে, বাবুর বাড়ির ছেলে। কি যে বিপদ! আমি আসি। তবে ভয়ের কিছু নেই, ভগবান সঙ্গে আছে। এই যাত্রা যেমন তেমন করে বেঁচে যাবে। কিরে, খুব যে ভরম দেখাচ্ছিলি, আমি তোকে চিনতে পারিনি। আমার এত ভুল হবার? তুই তো 7 জনের প্রধান জন, ধ্যান সিদ্ধ মহাপুরুষ। কিরে বল? হ্যাঁ। আবার বল। সব বার করে নিয়েছি মুখ থেকে, সব বার করে নিয়েছি। তবে তবে একটাই বিপদ, যেদিন যেদিন সজ্ঞানে জানবেন ইনি কে, সেদিন আর থাকবে না, আর থাকবে না। যোগমার্গে সশরীরে চলে যাবেন, সশরীরে চলে যাবেন, সশরীরে চলে যাবেন। জয় মা, জয় মা, জয় মা। বাবা, জল এনেছি, ছিটে দেবো? জয় মা, জয় মা, জয় মা। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, কিচ্ছু না।
জয় মা, 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 জয় মা। আমার শরীরটা কদিন ধরে খুব ভালো যাচ্ছে না শ্বশুর মশাই। তুমি বোধহয় সবকিছু নিয়ে একটু বেশিই ভাবছো। শ্বশুর মশাই, ওই দক্ষিণেশ্বরের রাস্তাটা তুমি নরেনকে না দেখালেই পারতে। কেন? আমি কদিন ধরেই তোমায় বলবো বলবো করছিলাম। ঘটনাটাই নিয়ে দুদিন ঘটলো। জানি না কেন তোমাদের ঠাকুর তার নিজের শক্তি প্রয়োগ করার জন্য ওই তরতাজা জওয়ান ছেলেটাকে বেছে নিয়েছে। এতে তো নরেনের শরীর মনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, যে কোনো রকম ক্ষতিকারক বৈকল্য দেখা দিতে পারে। সত্যি আমি নিজেও জানি না। আমি কোনোদিনই কখনো কারোর প্রতি এরকম ব্যবহার করতে ঠাকুরকে দেখিনি। আসলে নরেনের প্রতি ওনার একটা আলাদা আকর্ষণ আছে, একটা আলাদা টান অনুভব করেন উনি নরেনের প্রতি। মাঝে মাঝে তো আমরা নিজেরাই বুঝতে পারি না যে কেন ঠাকুর এরকম আকুল হয়ে পড়েন। তার কোনো লৌকিক ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। তোমরা ওনাকে জিজ্ঞাসা করনি? করেছি। কি বলেছেন তিনি? হ্যাঁ, আমাকে বলো শ্বশুর মশাই, কি বলেছেন? উনি ওর অবতারত্ব দেখানোর জন্য শুধুমাত্র আমার ছেলেকে পেয়েছিলেন। হ্যাঁ, উনি বলেছেন নরেনের মধ্যে যে দৈবী অবচেতনা আছে তাকে তিনি চেতনা স্তরে আনবেন। তার মানে নরেন এখন সজ্ঞানে বুঝবে যে ও মানুষ নয়, দেবতা, ঐশ্বরিক সত্তা। শ্বশুরমশাই, তখন আমাদের কি হবে? হ্যাঁ, আমাদের কি হবে? তোমাকে এত স্বাধীনতা দেওয়াটাই আমার ভুল হয়েছে। তবে তুমি এও জেনে রাখো, আমি বেঁচে থাকতে তোমাকে আমি সংসার বহির্ভূত কোনো কাজ করতে দেব না। তুমি বিএ পাশ করবে, তারপর বিএল পড়বে, তারপরে তোমায় আমি বিয়ে দিয়ে বিলেত পাঠাবো। বাবা, আমিও দেখব তুমি পরমহংসের খুঁজে বার করা সেই ঋষি না আমাদের ছেলে। আমিও দেখব কে তুমি। সত্যি বলছি ভাই, ওই রামকৃষ্ণ ঠাকুর যেন ভেতরে হাত ঢুকিয়ে হাত রাখছেন। কি? গোঁফ, দাড়ি, জটা। আসলে এর ভেতরে একজন প্রাচীন ঋষি আছেন, তার। আর দূরে দাঁড়িয়ে আমার বাবা, হাতে কাঁচি, খুর, এইসব। কেন? ঋষি বেরোলেই তার দাড়ি জটা চেঁচে দেবেন। আচ্ছা নরেন, তোমার বাবা কি এখনো? না, এখন আগের থেকে অনেক বোঝাতে পেরেছি। কি বোঝালি? আসলে বাবা ভেবেছিলেন আমি বোধহয় বৈরাগ্যে ভেসে যাব। দোষটাও আমারই। কিরকম? এই আমি যখন দক্ষিণেশ্বর যেতুম, তখন যেতুম লুকিয়ে চুরিয়ে। এখন আর তা করি না। এখন যাওয়ার সময় মাকে বলে যাই, ফেরার সময়টাও ঠিকঠাক রাখি। তবু তুমি লোকটাকে এড়াতে পারছো না? একটা কথা বললে তোমরা কিন্তু সবাই হাঁ হাঁ করে উঠবে। কি কথা বলো শুনি। হি ইজ এ সুপার পাওয়ার ম্যান। তুমি বলছো নরেন? হ্যাঁ। তুমি মানছো যে লোকটা একটা অবতার? না, এই অবতার শব্দটাতেই আমার আপত্তি। আমার যুক্তিবাদী এবং ব্রাহ্ম ভাব সম্পন্ন মন এই অবতার তত্ত্বটাকেই মানতে চায় না। তাহলে? কিন্তু লোকে যে তাকে পাগল, খ্যাপা বা উন্মাদ বলে, এটাও ঠিক নয়। উনি অবশ্যই একজন শক্তিশালী মহাপুরুষ। ওনার দৈব শক্তি আছে, ভগবানের অনুভূতি আছে। উনি নিজের ইচ্ছের সঙ্গে ভগবানের ইচ্ছেকে মেলাতে পারেন।
উনি চাইলে এই সমাজের মহা কল্যাণ সাধন করতে পারেন। আসলে কি জানো তো নরেন, তুমি নিজেই বোঝো না যে সমস্যাটা কোথায়। যেমন? বুদ্ধিবৃত্তির এমন একটা মার্গে তোমার বিচরণ যে যেখানে তুমি সঙ্গীহীন, তাতে কি? সেখানেই তোমার সাবঅর্ডিনেশনের ক্রাইসিস। এরকম হয় কখনো কখনো, মানুষের তো কারোর কাছে মাথা নোয়াতেও ইচ্ছে করে। আমি কি সেই জন্যেই ওনাকে বেছে নিয়েছি? আমার তো তাই মনে হয়। বেশ, যদি মেনেও নিই যে আমি সেই জন্যে ওনাকে বেছে নিয়েছি, কিন্তু তাহলেও তো একটা প্রশ্ন আসে যে উনি কে? কে কে বলো? তোমাকে নিয়ে আমি বড় চিন্তায় ছিলাম ছোট সর্দার। দেখো, আমি জানি যে তুমি আমার চেয়ে বয়সে কম হলেও এই সিমলে পাড়াতে ডাকে তুমি কিন্তু আমার চেয়ে কম নয়। হ্যাঁ দেখো, আমি হয়তো আমার ওই বাপকেলে রেওয়াজিতে কাপ্তানিটা একটু বেশিই করেছি, কিন্তু ওই হিম্মত বলো বা মুরলি মাতব্বরি বলো, তার কোনোটা তো কিন্তু তুমি আমার চেয়ে কম নয়। বরং কিছু কিছু জায়গায় তুমি আমার চেয়ে এত বেশি যে আমি জীবনে চেষ্টা করলেও তোমার ধারে কাছে পৌঁছতে পারবো না। সেটা কি জানো? তোমার লেখাপড়া। আরে, আপনি হঠাৎ এরকম তুলনা টানতে শুরু করলেন কেন? না ভাই, আমি ছিলাম বকাটেদের সর্দার, তাই লোকে আমাকে ভয় পেত, কিন্তু কেউ ভালোবাসতো না। আর তুমি হলে আজকে হাওয়ার তাজা সর্দার। দুরন্ত দোষ হলেও এই শিমলিপাড়ার লোকে তোমাকে ভালোবাসে। দেখুন মশাই, আপনি তো দেখছি এলোমেলো বকে আমার মাথাটাকেই গুলিয়ে দেবেন। আমি আপনার কাছে এসেছিলাম দুটি কথা বলে গোটা কাণ্ডটাকে একবার ঝালিয়ে নিতে। রাগ করো না ভাই, বলো, শুনছি। আচ্ছা, আপনি কি মনে করে রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত হলেন? হঠাৎ এ প্রশ্ন? হঠাৎ নয়, আমি ইদানিং তার যে ভক্তকেই পাই তাকেই একই কথা জিজ্ঞেস করি। নরেন, তুমি কি তার সব দিক জুড়ে নিয়ে গোটাটা দেখতে চাও? হ্যাঁ, তা বলতে পারেন। তাহলে বলি শোনো। তোমার ওই রামদাদা বলতে আমাদের ওই রাম ডাক্তার আর ওই মনমোহন মিত্তির মশাইয়ের পাল্লায় পড়ে আমাকে একবার সেখানে যেতে হয়েছিল। কিন্তু একটা কথা তোমাকে বলে রাখি প্রথমেই, আমি কিন্তু প্রথমেই তাঁর ভক্ত হব বলে সেখানে যাইনি। তবে আমি গিয়েছিলাম ঠাকুরের ওই কানটা মলে দিতে। তারপর? তারপর হ্যাঁ, কানমলা খেয়ে ফিরে এলুম। হ্যাঁ, কানমলা খেয়ে ফিরে এলুম। নরেন, তোমারও তো তাই? আমার আরো বেশি। আমি আমার শিক্ষার অভিমান নিয়ে গিয়েছিলাম। ওই আপনার মতো কান মুলে দেবো গোছের বুলি আমিও কপচেছিলাম, কিন্তু তিনি আমায় দলাই মলাই করে শেষটায় ধোলাই দিয়ে ছাড়লেন। দু দফায় পরপর দুদিন। হ্যাঁ, আমি শুনেছি, ওই রাম ডাক্তারবাবু আমাকে বলেছে। তবে সে তো ভালোই হলো, বড় ভালো হলো এইসব। বলেন কি? আমার দুর্দশা ভালো হয়েছে? সেটাই তো বলছিলাম, তোমাকে নিয়ে আমার ভারী দুশ্চিন্তা ছিল ছোট সর্দার। মানে আমি ভাবছিলাম, ঠাকুর যদি তোমাকে বাগে আনতে না পারেন তাহলে তো এই শিমলে পাড়াতে আমার কান কাটা যেত। সত্যি ভাবতেও অবাক লাগে, তাই না? আপনি গিয়েছিলেন আপনার বখামির দাপট নিয়ে, আর আমি আমার পুঁথিগত শিক্ষার অহংকার। দুজনকে সমান পাঠ করে দিত। সে যদি বলো, মা আমাকে আগেই বলে দিয়েছে গো। মা আমাকে বলেছেন, আমার কথা শুনে জীবন পালবার তরে বেশ কিছু পবিত্র থাকের ভাবের মানুষ আমার কাছে আসবে। তারা আনন্দস্বরূপ ঈশ্বর লাভও করবে। আরো কি জানো, তাদের মধ্যে দু একজনা থাকবে যারা এই জগৎ সংসারে মায়ের কথা প্রচার করবে। আপনার কথা?
না মায়ের কথা? ওই হলো। বুঝেছি ঠাকুর, আমার ভুল হয়ে গেছে। কি ভুল করেছো? আমার ভুল হয়ে গেছে ঠাকুর। আপনি তো মায়ের নরলীলা। বলনি গো, বলনি, অমন কথা বলনি, অমন কথা কইতে নেই গো, কইতে নেই, কইতে নেই। তবে কি জানো, এখনো যারা আসছে তাদের সেই আশা লাগে আমার ভারী উদ্বেগ হচ্ছে গো, ভারী উদ্বেগ হচ্ছে। সাথে কি আমি কেঁদে কেটে আকুল হচ্ছি। এই যে যারা আসছে, এমন দু একজন আছে তারা এসেও ঠিক জমছে না। তাদের জন্য আমার ভারী হাকুপাকু করে গো, হাকুপাকু করে। আপনি কি নরেনের কথা বলছেন ঠাকুর? হ্যাঁ গো, হ্যাঁ, ঠিকই ধরেছ, ঠিকই ধরেছ। নরেনের কথাই কইছি। তা হ্যাঁ গো, তার কি হলো, কোনো খবর রাখো? আগে মানে বড় উপযুক্ত আধার সে, বড় উপযুক্ত আধার। আমার কাছে তো কতজনই আসে যায়, তা তুললি কেউ নয় গো, কেউ নয়। ও রাম বাবু, কথা কইছো না কেন? চুপ করে থেকো না, বলো না। ও তো তোমার পাশেই থাকে, বলো। তুমি ওর কথা তুলে আমাকে আরো অস্থির করে তুললে গো, আরো অস্থির করে তুললে। কি গো, কথা কইছো না যে, চুপ করে রয়েছো? ভারী রহস্য তো, আমার কিন্তু ভারী অস্থির অস্থির লাগছে। এই আপনাকে নিয়ে মহা মুশকিল ঠাকুর। বলবো খন? আগে এদের কথা হয়ে যাক, তারপরে আপনাকে বলবো খন। না না না, তুমি এখনই কও, এখনই কও। বুঝেছি বুঝেছি, তুমি এদের সামনে বলবে না তো? দাঁড়াও। ওগো, তোমরা সবাই এখন যাও গো, এখন যাও। মন্দিরে ঘুরে আবার এসোক্ষণ, হ্যাঁ? আমি একটু লরেনের খোঁজ খবর নিয়ে নি গো, লরেনের খোঁজ খবর নিয়ে নি। এসো গো, এসো। আসলে কি জানো রাম, একবার যখন লরেনের কথা ওঠে তখন সবটা না জেনে আমি শান্তি পাইনি। মনে হয় পুরোটা জেনে নি। সত্যি বলছি, এক একদিন এমন হয় সারাটা দিন লরেনের কথা ভাবতে ভাবতেই আমার চলে যায়।